হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আবারও চলে আসলাম বরাবর মতন আরেকটি লং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, কারণ হচ্ছে আজকে অফিস থেকে সবাই মিলে যাচ্ছি ট্যুরে। আর যেহেতু ট্যুরে যাচ্ছি, ট্যুরের কিছু সুন্দর মুহূর্তগুলো আপনাদের মধ্যে শেয়ার করার জন্য, তুলে ধরার জন্যই একটু ভিডিওটা লং হতে যাচ্ছে। আর আমাদের যাত্রা শুরু হয় বাড্ডা লিং রোড থেকে, আমাদের অফিসের নিচ থেকে। সবাই মিলে গাড়িতে করে যাচ্ছি ব্র্যাক স্টেডিয়াম গাজীপুরে। ও এখন প্রথমে আসলে গাজীপুর যাবো না, প্রথমে যাবো স্টার কাবাবে, কারণ সকাল সকাল বের হই, সবাই নাস্তা করবে এই জন্য। আর আমাদের গাড়ি ছিল মূলত দুইটো, আমরা ছিলাম প্রথম গাড়িতে, পিছনে ছিল আরও একটি গাড়ি। তো আমরা বলতে বলতে চলে আসি স্টার কাবাবে, বনানীর যে স্টার কাবাব, সেখানে চলে আসি সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য। কারণ খুব সকালে আমরা বের হই, বলতে গেলে ফজরের নামাজের পরপরই বের হই। কারণ সকাল সকাল যদি আমরা বের না হয়, কারণ গাজীপুর যাবো, বুঝতেই পারতেছেন যে কী পরিমাণ জ্যামে পড়তে পারি। এই জন্য সকাল সকাল বের হই, আমরা চলে আসি আগে নাস্তা করার জন্য স্টার কাবাবে। এখান থেকে হচ্ছে আমরা রওনা দিব ব্র্যাক স্টেডিয়ামে গাজীপুরে। তো আমরা সবাই বসে পড়ি খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে খাওয়া দাওয়া সবাই জানেন মান কতটা ভালো, স্টার কাবাবের খাবার বলে কথা। তো এখানে সবাই বসেছিলাম খাবার খাওয়ার জন্য। আর আমাদের খাবারটা এখানে টেবিলটা আগে থেকে বুকিং দেওয়া ছিল, কারণ এটা আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে আমরা স্টার কাবাবে সকালে নাস্তাটা করব। তো সবাই বসেছিলাম এখানে। আর আমাদের পিছনে যে গাড়িটা ছিল তারা এখন এসে পৌঁছায়নি, তাদের জন্য আমরা ওয়েট করতেছিলাম যে সবাই একসাথে আসবে, খাওয়া দাওয়া করবো। তো এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার শুরু করি আমাদের যাত্রা। বলতে বলতে আমরা চলে আসি এয়ারপোর্টে। আর এখানে আমি অনেক দিন পর আসি, তো এসে আসলে আমি নিজেটা অবাক হই, কারণ হচ্ছে এখানকার রাস্তাঘাট মানে আগের তুলনায় অনেকটাই বেটার হয়েছে। কারণ আগে যখন এখানে আসতাম, মানে জ্যামের জন্য, মানে কি বলবো, যেরকম জ্যাম সেরকম ধুলাবালি। বাট আর এখানটা তখন ফ্লাইওভার ছিল না। তো এখন ফ্লাইওভার হওয়াতে মানে মানে এটা হয়েছে অনেক দিন হয়, বাট আমি প্রথম আসি, তো আমার কাছে এটা প্রথম, এটাই বললাম। তো ফ্লাইওভার হওয়াতে আমরা ফ্লাইওভার উপরে উঠে চলে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিই। আর এখন আপনাদের সুন্দর জিনিস শোনাবো। আর বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ব্র্যাক স্টেডিয়ামে, যেখানে আমাদের একদিনের ট্যুরের প্রোগ্রাম ছিল। সেখানে আমরা চলে এসেছি। এখন আমরা হচ্ছে গেট থেকে এন্ট্রি নিচ্ছি। আর গেট থেকে এন্ট্রি নেওয়ার সময় আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আমরা কোথা থেকে এসেছি এবং আমাদের আগে থেকে বুকিং ছিল কিনা। তো আমাদের সব কিছু দেওয়ার পরে তারা আশ্বস্ত হয় যে হ্যাঁ, আমাদের বুকিং ছিল, এবং আমাদের গাড়িটা ছেড়ে দেওয়া হয়। আমরা ভিতরে এন্ট্রি করছি। আর এই হচ্ছে ব্র্যাক স্টেডিয়ামের আশেপাশে পরিবেশ। তো আপনাদেরকে চেষ্টা করব পুরোটা ঘুরিয়ে দেখানোর জন্য। জানি না এখনও কতটুকু পারবো, বাট চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আর আমরা যাচ্ছি এখন ব্র্যাক স্টেডিয়ামের ভিতর দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেখানে। আর একে একে করে সবাই গাড়ি থেকে নামছে। আর অনেকেই হচ্ছে মানে গাড়িতে 1 ঘন্টা জানিতে সেই সুন্দর একটা ঘুম দিয়েছে। আসলে ঘুমের উপর আর কিছু হয় না। ঘুম যদি ভালো মতন হয় তাহলে মন মাইন্ড সব কিছুই ফ্রেশ থাকে। তো অনেকেই সুন্দর একটা ঘুম দিয়েছে, বাট আমরা আসলে ঘুমাই নাই, আমরা পুরো রাস্তায় উপভোগ করতে করতে আসি। তো এখন হচ্ছে যাচ্ছি আমরা রুমের দিকে। আমরা হচ্ছে 2টা রুম বুকিং করি, কারণ হচ্ছে গিয়ে ফ্রেশ ট্রেশ হতে হবে। আর এখানে কিছু খেলাধুলা হবে, যার জন্য আমরা সারাদিনের জন্য 2টা রুম বুকিং করি। সবাই হয়তো ভাবতে পারেন এতগুলো মানুষ কীভাবে 2টা রুমে হবে। আসলে আমরা তো এখানে আসলে থাকতে আসিনি, আমরা একদিনের জন্য এসেছি। সো 2টা রুমই এনাফ, মানে সবাই ফ্রেশ হওয়ার জন্য। আর যেহেতু সবাই ছিল ছেলে, তো আহামরি কোনো সমস্যা হওয়ার কথা না। আর রুমের চাবি ছিল মূলত আমার কাছে। রুমটা প্রথমে আমি খুলি, এবং রুম খুলে আমি সবাইকে স্বাগতম জানাই যে সবাই আসুন, রুমে ঢুকুন এবং ফ্রেশ হন, চলুন বাইরে, এবং সবাই মিলে ঘোরাঘুরি করি, খেলাধুলা করি। তো যাই হোক, সবাই একে একে হচ্ছে ভিতরে এন্ট্রি নিচ্ছে। আর আমি সবাইকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তাও এরপর হচ্ছে আমরা ফ্রেশ ট্রেশ হওয়ার পরে চলে আসি খাওয়া দাওয়া করার জন্য। এখানে হচ্ছে আমাদের সকালে আমাদের জন্য ছোটোখাটো একটা নাস্তার ব্যবস্থা করা হয়েছিল। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পুরোটা, এইটা হচ্ছে আমাদের জন্য ছিল। এখানে আসলে বাইরে আর কোনো মানুষের জন্য ছিল না, শুধু একমাত্র আমাদের কোম্পানির জন্যই ছিল এটা। তো আমরা এখানে সকালে নাস্তা খাওয়ার জন্য আসি। আর এই আমাদের মজিদ ভাই, উনি হচ্ছে সাদা পানি খাচ্ছে, এবং আরও অনেকেই অনেক পানি খাচ্ছে। আপনারা নিজেরাই একটু শুনে নিন কে কি পানি খাচ্ছে। সাদা পানি খাইছ আসলে? লাল পানি দাও। লাল পানি খাবে? বলবো লাল পানি চা।
কি হয়েছে তুমি একটু মন মনে বসে আছো কেন? কি ফাটাই দিবা খেলে? মাঠেই বোঝা যাবে, মাঠেই বোঝা যাবে। ভাই কি খাচ্ছেন আপনি সস দিয়ে? সস? আচ্ছা হ্যাঁ। আমির আপনি সানগ্লাস পরে কি খাচ্ছেন এটা? রিয়াদ আপনি কি সিগনেচার করতেছেন? অ্যাটেন্ডেন্স কিসের? আপনার সানগ্লাস খোলা গেল ভাই লাগালাম ঠিক মতো। হ্যাঁ ঠিক আছে। তো সবাই নাস্তা করতেছিল, তো চিন্তা করলাম আমিও নাস্তা করে নিই, কারণ সেই 1.5 ঘন্টা আগে নাস্তা করেছি। তো এখন কিছু খাওয়া দরকার, কারণ পেটের ভিতর মানে চোচো করতেছিল। আগে পেট ঠান্ডা তো সব ঠান্ডা, তো সেই জন্য চিন্তা করলাম আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে যা করার করবো। এখন আগে খাওয়ার পালা, খাওয়ার পর হচ্ছে বাকি সব কাজ হবে। অবশ্যই হচ্ছে আমরা মানে অনেক কল্পনার ভিতর দিয়ে আমরা ব্র্যাক স্টেডিয়ামে চলে আসি। আর এসে বাকি সব টিম মেম্বার এই যে সবাই এই জায়গায় আছে। আসতে এই সবাই এখানে ভিডিও তোলা নিয়ে সবাই প্রস্তুতি নিচ্ছে, কি করে কোন দিকে ভিডিও তুলতে হবে। এক একজন ক্যামেরাম্যান এক এক দিকে দিশা দিচ্ছে। এর আমাদের বড় ভাই, উনি হচ্ছে সঠিক দিশা আমাদেরকে দিয়েছে কোন দিকে ছবি তুলতে হবে। আর এই হচ্ছে সবাই দাঁড়াইছে ছবি তোলার জন্য। সবাই মোটামুটি প্রস্তুত নেওয়া হচ্ছে যে ছবি তুলতে। এখন আসলে সকাল টাইম তো, যার জন্য ছবির কোয়ালিটি ভালো হবে। সবাই রেডি হচ্ছে, আমিও জয়েন দিই। সবাই এখনো ছবি তোলা নিয়ে ব্যস্ত, ছবি তোলা নাকি হয় নাই, এখনো শুট করতেছে। সামনে এখন একটা রাস্তা সেখানে শুট করবে সবাই, দেখাচ্ছে আপনাদেরকে। দাঁড়ান, লোকেশন খুঁজতেছে ছবি তোলার জন্য, মানে ছবি তোলা নিয়ে সবাই এখন ব্যস্ত। গ্রুপ ছবি তুলবে, তো গ্রুপ ছবি তোলার জন্য সবাই লোকেশনের জন্য আছে, কোনো প্রপার লোকেশন পাচ্ছে না, যে যার মতন লোকেশন খুঁজে বেড়াচ্ছে। এইখানে একদল, বাকি এখানে একদল। অবশেষে পুকুর পাড়ে আবারও ছবি শুট করা হবে। এখানে সবাই হচ্ছে ছবি টবি শুট করবে, একসাথে দাঁড়াইছে। দাঁড়াই আমিও। হ্যাঁ সুন্দর লাগে, সুন্দর লাগে, সবাইকে সুন্দর লাগতেছে। সবাই এখন পুকুরে যে পুষ্কর আছে, এটা কি অবশ্যই ছবি টবি তোলা শেষে আমরা খেলাধুলায় ফিরে আসি। আর প্রথমেই শুরু হয় হচ্ছে দৌড় প্রতিযোগিতা দিয়ে। আর দৌড় প্রতিযোগিতা আমি নিজেও নাম দিই, দৌড় দিয়ে আমাদের প্রথম খেলা স্টার্ট হয়। মাঠে এখন ক্রিকেট খেলা হচ্ছে। আর ক্রিকেট খেলা হচ্ছে, আমরা ফিল্ডিং 2 টিমে ভাগ করা হয়েছে। 2 টিমের ভিতরে কতজন প্লেয়ার গেছে জানি না, কিন্তু প্লেয়ার গেছে বহুত, মোটামুটি 11 জনের উপরে গেছে। আর মাঠটা হচ্ছে বিশাল বড়। আর আমরা হচ্ছে ফিল্ডিংয়ে দাঁড়াইছি। আর আমি ভাই এই যে এক কোনায় বসে আছি, এই কোনায় ভাই ফিল্ডিং দিব। এনার্জি নাই শরীরে। মানে ক্রিকেট খেলার আগেই একটা দৌড় প্রতিযোগিতা হয়, এই জায়গায় এনার্জি লুজ অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ফিল্ডিং দিচ্ছি। আর ফিল্ডিং এর জন্য যে সবাই ঠিকঠাক করতেছে সবকিছু। হ্যাঁ হ্যাঁ বলো, এই যে কি জানি বলতেছে মাস্টার। তো খেলাধুলা শেষ করে এবার বাকি খেলাধুলা পরে হবে। এরপরে প্রথম ধাপে খেলাধুলা শেষ করার পর আমরা একটু ব্রেক নিই। আর এই ব্রেকের মাঝে একটু ঘোরাঘুরি করতেছিলাম, কারণ সারাদিন খেললে তো হবে না, একটু 4-5টা ঘুরে দেখতেও হবে। কারণ আসছি তো ঘোরার জন্য, যদি ঘুরে যদি কিছু না দেখি তাহলে কীভাবে হবে। তাই ক্রিকেট খেলা শেষে একটু সবাই মিলে ঘোরাঘুরি করতেছিলাম, আশপাশটা মানে ঘুরে দেখাচ্ছিলাম মানে কীরকম কী অবস্থা। তো মোটামুটি ভালোই লাগলো, মোটামুটি অনেকটাই ভালো লাগলো, মানে অনেক বিশাল এরিয়ার ভিতরে। আর আমার ব্র্যাক স্টেডিয়াম, এটা আমার প্রথম আসা এই রিসোর্টে। তো খুব ভালোই, আপনারা যারা আসতে চান আসতে পারেন, কোনো সমস্যা নেই, মানে আপনাদের ভালো লাগবে। আর চাইলেও এখানে আপনারা নাইট স্টে করতে পারবেন, সেই সুবিধাও এখানে রয়েছে। আর ওভারঅল বলতে গেলে সব দিক দিয়েই ভালো, খারাপ না। আমরা মোটামুটি অনেক এনজয় করলাম এখানে। তো এরপর হচ্ছে আমরা ঘোরাঘুরি শেষ করার পর আমরা খাওয়া দাওয়া করি, দুপুর লাঞ্চ করি। লাঞ্চ শেষে আমরা আবারও চলে আসি আমাদের সেই পুরোনো মাঠে, যেই মাঠে আমরা ক্রিকেট খেলি। এবং সেই মাঠে হচ্ছে এখন আরেক ধাপ খেলা হবে, মানে আরেক ধাপ না, আরও কয়েক ধাপ খেলাধুলা হবে। মানে এখানে আসলে মানে প্রোগ্রাম করাই হয়, সারাদিন আমরা খেলাধুলা করবো, ঘুরবো। আর এখানে কোনো কাজ হবে না এবং কোনো ধরনের কোনো মিটিং টিটিং হবে না। তো আমরা এখানে দ্বিতীয় ধাপে খেলা শুরু করি হাড়ি ভাঙা দিয়ে। আর আমাদের এই বড় ভাই আমির ভাই, উনি হচ্ছে হাড়ি ভাঙবে। উনি আসলে হাড়ি ভাঙতে তো পারে নাই, হাড়ি এ বদলে অনেক কিছু ভাঙে। আপনারাই দেখেন সে কি ভেঙেছিল।
পাবে আমির ভাই পাবে দেন বাড়ি হাড়ি ভাঙা খেলাতে বেচারা আমির ভাই হাড়ি তো ভাঙলো না, বরঞ্চ সে লাঠিটাই ভেঙে ফেললো। লাঠিটা থাপাস করে ভেঙে গেলো, আর এমন যদি বাড়ি দিছে সে এক বাড়িতেই লাঠি ভেঙে ফেলে। তো যাই হোক, হাড়ি ভাঙা শেষে আমার পরে থাপের খেলা শুরু হয়, বাস্কেট বল, মানে ঝুড়ির ভিতরে হচ্ছে বল ফেলতে হবে। এখানে হচ্ছে তিনটা খেলার আয়োজন করা হয়, আর প্রতিটা খেলাতে আসলে একবারই পার্টিসিপেট করা যায়। তো আমি যেহেতু দৌড় খেলাতে পার্টিসিপেট করেছিলাম, তো তার জন্য বাকি খেলাগুলোতে আসলে আমি এভাবে পার্টিসিপেট করতে পারিনি। তো কী হয়েছে, এনজয় তো করতে পারতেছি। তো সবাই মোটামুটি আমরা এই খেলাগুলো এনজয় করতেছি। আর আসলে সারাদিন কাজের ভিতরে আমরা এতটাই ব্যস্ত থাকি যে এইসব খেলার কথা আমরা ভুলে যাই। আর একদিন যখন রিফ্রেশমেন্টে এইসব খেলা আমরা করতেছিলাম, তো সবার কাছে আসলে খুবই ভালো লাগতেছিল, কারণ এরকম আসলে সচরাচর হয় না, মানে খুব কম সময় হয়, আর এরকম সময় পাওয়া যায় না। আর সবাই একসাথে হয়ে এনজয়মেন্ট করার বিষয়টা, মানে এটা একটা আলাদা অন্যরকম একটা ভাব, মানে কী বলবো, মানে বোঝানো প্রকাশ নাই আর কি, বলতে গেলে এক কথায়। তো সবাই খুব এনজয় করলাম সারাটা দিন। ক্লান্ত হয়ে গেছে, সবাই খেলাধুলা করে বিজয় হয়ে এখন সবাই যে যার রুমে যাচ্ছে। রুম তবে একটাই, যে যার রুমে যাচ্ছে। এখন রুমে গিয়ে সবাই হচ্ছে গোছাগুছি করে মানে হালকা পাতলা গোছাগুছি করে আমি 7 নম্বর লটারি এই যাবো। এখন রুমে গিয়ে হচ্ছে হালকা পাতলা গোছাগুছি করে গোছাগুছি না কি যাই হোক আমরা সাইন আউট করে বেরোয় যাবো একটু পরে, 5:30টার সময় চেক আউটের টাইম। তো এখনই বেরোয় যাবো। আর এক পাগলা সাইকেল চালিয়েছে, শরীরে খুব এনার্জি। তো বেরোনোর সময় বাকি কথা হচ্ছে। আজকে আমাদের যে প্রোগ্রাম ছিল ব্র্যাক স্টেডিয়ামে, সেই প্রোগ্রামের সমাপ্তি করতে যাচ্ছে একটু পরেই। হ্যাঁ দেখা যাচ্ছে একটু সমাপ্তি করতে যাচ্ছে। আমরা এই যে বলো কি বলবো, মানে ভাগ্যবান আমরা তালাত বক্সের অংশ। তালাত বক্স না, তালাত বক্সই বলবো। আমরা সমাপ্তি করতে যাচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি, চেক আউট টাইম হয়ে গেছে। এখন আমরা সবাই হচ্ছে গাড়ির উদ্দেশ্যে দিয়ে যাচ্ছি। গাড়ি সামনে মানে একদম গেটে, মেন গেটে দাঁড়ানো করানো। তো আমরা হচ্ছে এখন গাড়িতে যাচ্ছি। যেহেতু গাজীখান থেকে বেরোতে তো সময় লাগবে, আর রাস্তাঘাটের অবস্থা খুব ভালো না, খুব জ্যামে পড়বো সেটা জানি। আর এখানে কিছু বান্দর দেখতে পেলাম, আমি দেখাই একটু আপনাদেরকে। বান্দর চলে গেছে, ওই যে বান্দর, ওই যে সরি বানর, এই যে বানর। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বের হচ্ছি। তো গাড়িতে উঠে বাকি হয়তো কথা বলবে, আর কথা বললেও বলতে পারি, না বললেও হয়তো দেখা যাবে। আর এই হচ্ছে বানরগুলো দেখে একটু, যেতে কিছু বানর পেয়ে গেলাম। আর এই যে সামনে একটা বানর, এই যাস না মামা, এদিকে বানর। তো যাই হোক, বাকি কথা হচ্ছে আমরা গাড়ি যাচ্ছি, গাড়ির সামনের দিকে যাচ্ছি। গাড়িতে অনেক বড় এরিয়া, বিশাল বড় এরিয়া, এতে যেতে হবে আমাদেরকে। বাকি কথা হচ্ছে গাড়িতে গিয়েও বলবো, যদি সম্ভব হয় তাহলে বলবো, যদি সম্ভব না হয় তাহলে এই ভিডিওটা এখানেই শেষ হবে আর কি। তো দেখা যাক কি হয় আর কি। এরপর চলে আসি হচ্ছে অফিসে, কারণ হচ্ছে গাড়িতে ওঠার পর আমি নিজেও ঘুমায় যাই, যার জন্য আসলে ভিডিও করতে পারিনি। আর শরীরটা এতটাই ক্লান্ত ছিল যে গাড়িতে ওঠার সাথে সাথে ঘুমিয়ে যাই, কোনো হুঁশ থাকে না। অফিসে নিচে আসার পর হচ্ছে সবাই ডেকে বলতেছে ভাই অফিসে চলে আসছি, ওঠেন। তো যাই হোক, ঘুম থেকে উঠে অফিসে চলে আসি, একটু ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে আবার চলে যাবো বাসার উদ্দেশ্যে। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করবো না, আজকে ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আর যারা পেজ থেকে ভিডিও দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।